ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ইতালিয়ান ভাষা শিক্ষা অ্যাপ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটির নাম হচ্ছে ইতালিয়ান ভাষা শিখুন অথবা লার্ন বাংলা টু ইতালিয়ান। এখানে অ্যাপটি ইনস্টল করার পর আপনি যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি এখানে যে সূচিপত্র লেখা দেখতে পাচ্ছেন এই সূচিপত্রে এই অপশনে টাচ করবেন। তো এখানে টাচ করলে আপনি এখানে কিন্তু অপশনগুলো পেয়ে যাবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। প্রথমেই রয়েছে ইতালিয়ান মানচিত্র। এখানে আপনি যদি টাচ করেন তাহলে কিন্তু ইতালিয়ান মানচিত্রটি পেয়ে যাবেন, মানচিত্রটি দেখতে পারবেন। তারপর রয়েছে ইতালি পরিচিতি। এই অপশনে আপনি ইতালি সম্বন্ধে সাধারণ যে জ্ঞান সেটি পাবেন এবং সাধারণ কিছু ইনফরমেশন সেগুলো আপনি এখানে পাবেন, যেমন রাষ্ট্রের নাম, রাজধানীর নাম, আয়তন, ভৌগোলিক অবস্থান, তারপর রয়েছে সীমা, তারপর সীমান্তবর্তী রাষ্ট্রসমূহ, সংক্ষিপ্ত ইতিহাস, জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব এবং বিশ্ব ইতালি ভাষা ভাষীদের সংখ্যা। যাই হোক, এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইতালিয়ান বর্ণমালা পরিচিতি। এই অপশন থেকে আপনি ইতালির যে সকল বর্ণমালা রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বর্ণমালাগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে রয়েছে বাংলা এবং এখানে রয়েছে ইংরেজিতে এবং এখানে উচ্চারণ এবং এখানে ইতালিয়ান। এই চারটি ক্যাটাগরিতে কিন্তু এখানে ভাগ করা অবস্থায় আপনি বর্ণগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি বর্ণগুলো শিখে নিতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো ইতালিয়ান স্বরবর্ণের উচ্চারণ। এখান থেকে আপনি ইতালিয়ান স্বরবর্ণের উচ্চারণগুলো পেয়ে যাবেন। তারপর রয়েছে ইতালিয়ান ব্যঞ্জন বর্ণের উচ্চারণ। এখান থেকে আপনি ইতালিয়ান ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলো জানতে পারবেন। তারপর রয়েছে প্রশ্নবোধক শব্দ ও বাক্য। তো প্রশ্নবোধক শব্দ ও বাক্য এই অপশনটিতে আপনি টাচ করলে দেখতে পাবেন যে বাংলাতে আমরা যেভাবে যে কথাগুলো দিয়ে প্রশ্ন করি সেগুলো এবং এখানে ইতালিয়ান ভাষায় কিভাবে প্রশ্ন করা হয় বা কি বলা হয় সেটি, এবং পরবর্তীতে বাংলা অপশন দেখতে পাবেন যে বাংলাতে কি বলা হয়। তো যাই হোক, এখান থেকে আপনি প্রশ্নবোধক যে সকল শব্দ রয়েছে সেগুলো এখান থেকে জানতে পারবেন। এরপর রয়েছে আদেশমূলক শব্দ ও বাক্য। এখান থেকে আদেশমূলক যে সকল শব্দ রয়েছে সেগুলো শিখতে পারবেন। এরপর রয়েছে বিস্ময়বাচক শব্দ বা বাক্য। এখান থেকে বিস্ময়বাচক শব্দ বা বাক্যগুলো জেনে নিতে পারবেন। এরপর রয়েছে সম্ভাষণ। তো এখান থেকে আপনি কারোর সাথে যদি কুশল বিনিময় করতে চান বা কথা বলার শুরুতে যে সম্ভাষণগুলো করা দরকার সেগুলো সম্বন্ধে আপনি এখান থেকে জানতে পারবেন। এরপর রয়েছে নির্দেশায়ক। এখান থেকে আপনি নির্দেশায়ক বিষয়ক যে সকল শব্দ রয়েছে সেগুলো জানতে পারবেন। তারপর রয়েছে লিঙ্গ। এখান থেকে আপনি যে পুরুষলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, লিঙ্গভেদের যে সকল বিষয় রয়েছে সেগুলো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। রয়েছে ক্রিয়া। এখান থেকে ক্রিয়া বিষয়ক যে সকল বিষয়বস্তু রয়েছে সেগুলো শিখতে পারবেন। এর পরবর্তী যে অপশনটি সেটি রয়েছে বাচ্য। এখান থেকে আপনি যে বাচ্য বিষয়ক যে সকল বিষয় রয়েছে সেগুলো সম্বন্ধে এখান থেকে জানতে পারবেন। তারপর রয়েছে ইতালিয়ান সংখ্যাসমূহ। এখান থেকে ইতালিয়ান সংখ্যাসমূহ জানতে পারবেন, যেমন 1 ইংরেজিতে 1 এবং বাংলা উচ্চারণ হচ্ছে উনো। উনো বলা হয় 1কে ইতালিয়ান ভাষায় এবং বাংলা উচ্চারণটি আপনি এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, এভাবে যে সকল সংখ্যাগুলো রয়েছে সে সকল সংখ্যাগুলো সম্বন্ধে এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর রয়েছে 7 দিনের নাম। 7 দিনের নাম ইতালিয়ান ভাষায় যেভাবে বলা হয় সেগুলো এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর রয়েছে 12 মাসের নাম। এখান থেকে 12 মাসের নামগুলো জেনে নিতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো সময়। ইতালিয়ান সময় সম্বন্ধে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। এর পরবর্তী অপশনটি রয়েছে ইতালিয়ান পরিবার। পরিবার বিষয়ক যে সকল ওয়ার্ড রয়েছে সেগুলো সম্বন্ধে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর রয়েছে ফুল। বিভিন্ন ফুলের নামগুলো ইতালিয়ান ভাষা এখান থেকে জেনে নিতে পারবেন।
তারপর হচ্ছে ইতালির যানবাহন, এখান থেকে আপনি যানবাহন বিষয়ক যে সকল ওয়ার্ড রয়েছে সেগুলো জেনে নিতে পারবেন। এরপর রয়েছে ইতালির নৌ পরিবহন, এখান থেকে নৌ পরিবহন বিষয়ক যে সকল শব্দ রয়েছে সেগুলো জেনে নিতে পারবেন। তারপর রয়েছে আহারাদি, এখান থেকে খাওয়া দাওয়া সম্বলিত যে সকল শব্দ রয়েছে সেগুলো এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর রয়েছে ফল, এখান থেকে যেসব ফলের নাম রয়েছে সে ফলগুলোর নাম সম্বন্ধে জানতে পারবেন। এরপর রয়েছে ইতালিয়ান বার কফি হাউস, এখান থেকে বার কফি হাউসগুলোর নাম জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে মাংসের দোকানগুলোর নাম এখানে রয়েছে, এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর রয়েছে আবহাওয়া সম্পর্কে আলোচনা, এখান থেকে আবহাওয়া বিষয়ক যে সকল বিষয় রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর রয়েছে ইতালিয়ান কাপড়, তো এখান থেকে কাপড় সম্বন্ধে আপনি ধারণা নিতে পারবেন, কোন কাপড়কে কি বলা হয়। তারপর হচ্ছে রোগ ও হাসপাতাল, রোগ ও হাসপাতাল বিষয়ক যে সকল ওয়ার্ড সেগুলো আপনি কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন। তারপর রয়েছে নোটিশ বা দৃশ্যাবলী, এখান থেকে নোটিশ বা দৃশ্যাবলী সম্বন্ধিত যে সকল ওয়ার্ড রয়েছে সেগুলো জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে ইতালিয়ান ব্যাংক, এখান থেকে ইতালিয়ান ব্যাংক সম্বন্ধে জানতে পারবেন। তারপর হচ্ছে ইতালির পত্র যোগাযোগ, এখান থেকে ইতালির পত্র যোগাযোগ সম্বন্ধে জানতে পারবেন। তারপর হচ্ছে ইতালির কথাবার্তা, এখান থেকে ইতালির যে সকল কথাবার্তা রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে জেনে নিতে পারবেন খুব সহজেই। এবং এটি কিন্তু আপনি যে প্লাস আইকন আছে এখানে টাচ করলে জুম হবে এবং মাইনাস আইকন এখানে টাচ করলে জুম আউট হবে। তো যাই হোক, এটি আপনি বড় ছোট করে এভাবে দেখে নিতে পারবেন। প্রত্যেকটি পেজে আপনি বড় ছোট করতে পারবেন। এরপর রয়েছে ইতালিতে কথাবার্তা, এখান থেকে আপনি যে সকল কথা রয়েছে সে কথাগুলো কীভাবে বলবেন সেগুলো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর রয়েছে অভিধান, এখান থেকে ইতালির যে ডিকশনারি সেই ডিকশনারি এখান থেকে পেয়ে যাবেন এবং এই ডিকশনারিতে কিন্তু অনেক শব্দ রয়েছে এবং ওয়ার্ড ভিত্তিক শব্দগুলো রয়েছে এবং আপনি ওয়ার্ড ভিত্তিক অনেক শব্দ এখান থেকে জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটি হলো ইতালিয়ান ভাষা শিক্ষার অ্যাপ এবং এই অ্যাপে আপনি এই অপশনগুলো পাবেন এবং এই ক্যাটাগরিগুলো শিখতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে। এবং যাবার আগে একটি কথা, সেটি হলো অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে ইতালিয়ান ভাষা শিখুন এটি লিখে সার্চ করবেন, অথবা ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন।